বাচ্চা ছোট কোলে চড়ে উঠে নামাজের সময় এবং জামা কাপড় আমার টানাটানি করে। অনেক সময় শায়েখ আমি দেখেছি যে আমার হাত বা কনুয়ের অংশ নামাজের মধ্যেই বের হয়ে যায়। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, এই হাতের বা কনুয়ের অংশ যদি বের হয় তৎক্ষণাৎ আমি অনেক সময় ঢাকতে পারি না, তাহলে কি আমার নামাজ হবে? প্রিয় বোন, প্রথম কথা হচ্ছে বাচ্চাদের তবিয়তি এইটা যে সেই বাচ্চা নামাজের সময় আপনার কোলে উঠবে, ডিস্টার্ব করবে, নামাজের সময় মায়ের পিঠের উপরে উঠে যায়, সিজদার সময় মাথার উপরে উঠবে। এটাকে খারাপ সেন্সে নেওয়ার দরকার নাই, এটা আপনার উঠতে পারে। কিন্তু এই যে আপনার টানার পরে যে আপনার হাত বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে শরীয়তের মাসালা হচ্ছে যেই সকল অঙ্গ ঢাকা সালাতের মধ্যে ওয়াজিব। কোন সকল অঙ্গ? মেয়েদের জন্য থুতনির উপর থেকে চুলের এই গোড়া, এই কানের লতির ভিতর থেকে এই কানের লতি এইটুকু ফাঁকা থাকবে, আর উভয় হাতের কবজি, এছাড়া পুরা অংশ এমনকি পায়ের পাতা সহ তার ঢাকা থাকবে সালাতের মধ্যে। এটা হচ্ছে তার সালাতের জন্য পোশাক। এখন আপনার বাচ্চা আপনার হাতে পড়ে আছেন, এরকম করে টেনে বের করছে। শরীয়ত বলতেছে যে সকল অঙ্গ ঢাকতে হবে তার 1/4 আপনার হাতের কনুই থেকে এই পর্যন্ত আপনার 1/4, এটাকে 4 ভাগ করলে এইটুকু হতে পারে। এইটুক জায়গা যদি আপনার 3 তাসবির নিচে যদি ফাঁকা থাকে, তার আগে যদি আপনি ঢেকে ফেলেন, তাহলে আপনার সালাতের কোনো ক্ষতি হবে না। কিন্তু এই 1/4 যদি 3 তাসবিহ পরিমাণ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, এই যে 3 তাসবিহ পড়তে 4-5 সেকেন্ড লাগলো, সমুদয় সময় এইটুকু যদি খোলা থাকে তাহলে আপনার নামাজ ভঙ্গ হয়ে যাবে। সুতরাং তৎক্ষণাৎ যদি ঢেকে ফেলতে পারেন আপনার কোনো সমস্যা নাই। আর যদি এইভাবে পুরা খোলা থাকে আর সেই অবস্থায় সালাত আদায় করেন, আপনার সালাত আদায় হবে না। এটা তো গেল এই মায়ের পরিবেশ পরিস্থিতি। কিন্তু অনেক মহিলারা আমাদের জানেনই না যে তার সালাতের জন্য এরকমভাবে পোশাক, এরকমভাবে অঙ্গ ঢাকতে হবে। উনি শাড়ি পরে সালাত আদায় করছেন, রুকুতে গেলে অটোমেটিক এইটুক বাদ হয়ে থাকে। উনি যেই না 3 বার সুবহান রাব্বিল আযীম বলে ওনার নামাজ শেষ হয়ে যায়। অতএব তৎক্ষণাৎ ঢাকতে পারলে সমস্যা নাই, সালাত হবে। কিন্তু এইটা যদি 3 তাসবির অধিক সময় ফাঁকা থাকে তাহলে আপনার সালাত ভেঙে যাবে, আপনাকে সালাত দোহরায় নিতে হবে। সেই ক্ষেত্রে বোতামালা, সুন্দর এমন কাপড় পরা যেটা টানলে ওঠে না, মুখের এখানে গাডাল লাগানো যেটা আপনার মুখ পর্যন্ত ঢেকে থাকে, এই সতর্ক হয়ে আপনার সালাতের জন্য আলাদা একটা ড্রেস গ্রহণ করা আপনার জন্য উত্তম হবে। হুজুর, আমি একজন মাছ বিক্রেতা, সতর্ক থাকার পরেও আমার অনেক খরিদ্দার আমাকে মাছ কাটিয়ে নেন। এই কাটতে যে আমার লুঙ্গিতে রক্তর ছিটা লাগে। এমত অবস্থায় আমি সেইগুলি ধুয়ে সালাত আদায় করার জন্য চেষ্টা করি। কিন্তু আমি একদিন সালাত আদায় করার পরে দেখি লুঙ্গিতে কিছু রক্তের ছিটা রয়ে গেছে। এখন আমার এই নামাজগুলার কি হবে? প্রিয় ভাই, প্রথম কথা হচ্ছে যে মাছের রক্ত যেটা আপনার গায়ে লেগেছে, যেই রক্ত নিয়ে আপনি সালাত আদায় করে ফেলেছেন, এই রক্ত আপনার জন্য নাপাক নয়। মাছের রক্ত নাপাক না। সুতরাং আপনার গায়ে যদি লেগেও যায়, সেটা ধুয়ে ফেলছেন রং চলানোর জন্য অথবা পরিচ্ছন্নতার মনের জন্য, কিন্তু ওই রক্ত যদি লেগে যায়, ওই রক্ত নিয়ে যদি সালাত আদায় করেন, আপনার সালাতে কোনো সমস্যা হবে না, কেননা মাছের রক্ত নাপাক বা হারাম নয়। সুতরাং আপনার ওই নামাজ দোহরাতেও হবে না, এটা নিয়ে আপনার দুশ্চিন্তাও করতে হবে না। কিন্তু আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন যে তোমরা যখনই মসজিদে যাবা সুন্দর পোশাক পরো, সেই হিসাবে আপনি একটা আলাদা লুঙ্গি বা কিছু রাখতে পারেন, যেটা আপনি খুলে নামাজ আদায় করলেন, আবার ব্যবসায়িক কাজের জন্য তখন ওইটা ব্যবহার করলেন। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনার প্রতি কৃতজ্ঞতা যে আপনি হাজার ব্যস্ততার পরেও আপনি সালাত ছাড়েন নাই। অথচ অনেক দোকানদার মসজিদের পাশ দিয়ে দোকান দেয় কিন্তু সালাত আদায় করে না। ভিক্ষা করার জন্য মসজিদের সামনে হাত পেতে বসে থাকবে, কিন্তু মসজিদের মধ্যে সালাত হয়, মসজিদের নামাজে অংশগ্রহণ করে না। এরা কপাল পোড়া। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে নামাজি হওয়ার তৌফিক দান করেন। একজন প্রশ্ন করেছেন, আমি একদিন দারুস সালাম শাহী জামে মসজিদের বারান্দায় আসরের জামাত না পেয়ে একাকে সালাত আদায় করছিলাম। হঠাৎ করে দেখি 2 জন মানুষ আমার পিছনে দাঁড়িয়ে ইক্তেদা করছেন। যখন বুঝতে পারলাম তখন আমি একটু জোরে জোরে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা বলে নামাজ শেষ করেছি। এখন আমার জিজ্ঞাসা হচ্ছে, আমি ইমামতির নিয়তি করি নাই, অথচ তারা আমার মুক্তাদি হয়ে গেছেন, তাদের নামাজ বা আমার নামাজ হয়েছে কিনা? প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ একটা জিজ্ঞাসা যে আমরা অনেক সময় সালাতে একাই দাঁড়িয়ে গেছি, পিছনে আরো 2 জন এসে দেখছে যে আসরের পরে তো আসরের নামাজই পড়তেছে বা যে নামাজ সে আদায় করতেছে। হাদিস অনুযায়ী মাসালা হচ্ছে, কেউ যদি একা সালাত আদায় করে, ইমামতির নিয়ত নাও করে,
তার পেছনে যদি কেউ ইক্তেদা করে তাহলে তার নামাজ আদায় হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে সালাত আদায় করতেছিলেন, সহিহ বুখারীর মধ্যে আসছে, পাঁচিলটা একটু নিচু ছিল। সাহাবায়ে কেরাম দেখে ফেললেন যে নবীজি সালাত আদায় করছেন, কয়েকজন এসে পাঁচিলের ওই পাশ থেকে নবীজির ইক্তেদা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিষেধও করেন নাই, আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা যে অংশগ্রহণ করবে এর আগে ইমামতির নিয়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন কিনা এটাও তাদের কাছে স্পষ্ট করেন না। এবং রিপিটেডলি পরের দিন রাত্রেও এই ঘটনা ঘটেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিসের আলোকে বোঝা যায়, কেউ যদি ইমামতির নিয়ত নাও করে কিন্তু তার পিছনে এসে যদি কেউ ইক্তেদা করে যায়, যিনি নামাজ পড়ছেন তারও নামাজ আদায় হয়ে যাবে, যারা ইক্তেদা করছেন তাদেরও সালাত আদায় হয়ে যাবে। এইটা হচ্ছে মূল মাসালা। তবে শরীয়ত এই জায়গায় চমৎকৃত করেছে। ধরেন যে একজন নামাজের জন্য দাঁড়ালো, আপনি যদি মাসালা জানেন তাহলে সহজ। আপনি দুইজন চলে আসছেন, তাহলে এখন কাতার হয়ে যাবে। ওই লোককে আপনি হয় একটা ঠোকা দিবেন, উনি বুঝতে পারছে, উনি সামনের দিকে চলে যাবে, অথবা দুইজন মিলে দাঁড়িয়েছিল কাঁধের মধ্যে টোকা দিবে, মুক্তাদি দুইজন পেছনে চলে যাবে, ইমাম নামাজের মধ্যে চলে যাবে। আমাদের অনেকের ধারণা নামাজের মধ্যে একটু নড়াচড়া করলে নামাজ হয় না, অথচ অনেক সময় নামাজের মধ্যে নড়াচড়া করা সওয়াবের কাজ হয়। আপনি দেখছেন সামনে একটা ফাঁকা আছে, আপনি পেছনে আছেন, ওই ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য আপনি যদি নামাজের মধ্যে কদম দিয়ে আগায় ওই জায়গায় চলে যান, আপনার নামাজ ভাঙবে না। এজন্য শরীয়ত জানতে হয়, শরীয়ত না জানলে হয় না। তো আপনার নামাজ হয়ে গেছে এবং আপনার মুক্তাদিরও নামাজ হয়ে গেছে।